বুধবার হামাস যখন অস্ত্রবিরতির সিদ্ধান্তে সম্মত হয় তখন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রে চলছে কৃতিত্ব ভাগাভাগির রাজনীতি। ওভাল অফিস, হোয়াইট হাউস কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগেই প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেন, গেল নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে জয়ের কারণেই ঐতিহাসিক এই অস্ত্রবিরতি আলোর মুখ দেখল। আর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, গেল বছরের মার্চ থেকে চলমান আলোচনা ও তার প্রশাসনের তৎপরতায় যুদ্ধবিরতি কার্যকরের পথে। কৃতিত্ব ভাগাভাগির এই প্রেক্ষাপট টেনে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাইডেন কখনোই চাননি ট্রাম্পের শপথ গ্রহণের পর অস্ত্রবিরতি কার্যকর হোক। এতে করে তার অবদান মলিন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, অস্ত্রবিরতি কার্যকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক ছিল ট্রাম্প এফেক্ট। মার্কিন গণমাধ্যম একে গেম চেঞ্জার বলেও দাবি করছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে যদি হামাস অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত না হয় তাহলে মধ্যপ্রাচ্যে তুমুল প্রলয় ঘটাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারিকে সঙ্গত কারণেই গুরুত্ব দিয়েছে হামাস। ট্রাম্প এফেক্টে নেতানিয়াহু লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ইরানকে উপযুক্ত জবাব দেয়া, সৌদি আরবের সাথে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে ট্রাম্পকে খুশি করার প্রয়োজন ছিল তেল আবিবের। ফলে ইসরায়েলের পক্ষ থেকেও যে অস্ত্রবিরতিতে সম্মতি জানানো হয়েছে সেখানেও ট্রাম্পের হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য নীতির প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেল মে মাস থেকে বাইডেন প্রশাসন মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা চালালেও ট্রাম্পকেও কৃতিত্ব দিতে চান বহু বিশ্লেষক। যদিও অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে এমন খবরে আশ্বস্ত হতে পারছেন না যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা। আশঙ্কা করেন, অস্ত্রবিরতি কাগজে কলমে কার্যকরের বিষয় না। রণক্ষেত্রে উভয় পক্ষের গতিবিধি বলে দেবে কতখানি সমঝোতায় পৌঁছাতে পেরেছে উভয় পক্ষ। তিনি আরও মনে করেন, অস্ত্রবিরতির এই সুযোগ কাজে লাগিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচিত গাজা পুনর্গঠনে মনোযোগ দেয়া। Whether we can really build it into some lasting, durable settlement of people. In Iraq has changed, Syria has changed, the Gulf states have changed, Egypt and Jordan have had a peace deal with Israel for many, many years. 15 মাসেরও বেশি সময় পর যুদ্ধবিরতির পথে ইসরায়েল হামাস। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন থেকে হতভাগ্য ফিলিস্তিনিরা রেহাই পাবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে 19 জানুয়ারি পর্যন্ত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।